হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করতে যাচ্ছি সোলল্যান্ড 2 এর এপিসোড নাম্বার 3। যদি এখনও আপনারা আগের দুটি এপিসোড না দেখে থাকেন তবে তার লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, গিয়ে চেক আউট করে নিন। গত এপিসোডে আমরা দেখেছিলাম হুও ইউ হাও অ্যাক্সিডেন্টলি একটা 1 মিলিয়ন ইয়ার্স স্পিরিট রিং পেয়ে যায়, আর তার সাথে সাথেই এখানে হুও ইউ হাও এর সাক্ষাৎ টাংয়া আর বেই বেইয়ের সাথেও হয়ে গিয়েছিল, যাদেরকে হুও ইউ হাও নিজের সোল ডিটেকশন টেকনিক দিয়ে সাহায্য করে, যাতে তারা ধতুরা স্নেককে হারাতে পারে। এরপর আমরা দেখি টাংয়া হুও ইউহাওয়ের ওপর বেশ খুশি হয়ে গিয়েছিল, তাই সে হুও ইউহাওকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার টাং স্যাক্ট জয়েন করতে চাও, যাতে আমরা দেখি হুও ইউহাও খুশি মনে রাজি হয়ে গিয়েছিল। এটা জানার পর বেই বেই আর টাংয়া খুশি হয়ে নিজেদের ক্ল্যানের সিক্রেট টেকনিক হুও ইউহাওকে শেখাতে শুরু করে দেয়, যার মধ্যে তারা তাকে পার্পল ডেমন আইজ আর বাকি সিক্রেট টেকনিকের ব্যাপারে বলে। সাথে তারা নিজেদের ক্ল্যানের দিকে ফেরার সময় হুও ইউহাওকেও সাথে নিয়ে এসেছিল, যেখানে হুও ইউহাও প্রথমবার শ্রেক একাডেমি দেখে একেবারে অবাক হয়ে যায়। এখন পরবর্তী এপিসোডের শুরুতে আমরা দেখি তারা তিনজন শ্রেক সিটি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। টাংয়া এখানে বেশ খুশি দেখাচ্ছিল, আর অন্যদিকে হুও ইউহাও আর বেই বেইয়ের তো হাঁপ ধরে গিয়েছিল। টাংয়া চিল্লিয়ে বলে, আরে তোমরা দুজন এত স্লো কেন? তখন হুও ইউহাও বলে, আমরা স্লো না, বরং তুমি বেশি ফাস্ট। টাংয়া হাসতে হাসতে বলে, দেখো আমরা সিটিতে পৌঁছে গেলাম, যেখানে দুনিয়ার সবথেকে বেস্ট একাডেমি রয়েছে। বেই বেই এখানে একাডেমি সম্পর্কে বলতে গিয়ে বলে যে তোমাকে শ্রেক একাডেমিরই ডিসাইপল হতে হবে। তাই হুও ইউহাও মনে মনে খুশি হয়ে বলছিল যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি এর সম্পর্কে অনেক কিছু শুনেছি, পুরো দুনিয়াই এই একাডেমি সম্পর্কে জানে। এসব কথা হুও ইউহাও নিজের মনে ভাবছিল, আর সাথে সাথে সেই শ্রেক সিটির সৌন্দর্য দেখে ইমপ্রেস হয়ে যায়। হুও ইউহাওকে বলে, আমার কাছে তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে, আর সেটা হলো তুমি টাং সেক্টের পক্ষ থেকে শ্রেক একাডেমিতে ফ্রি এডমিশন পাবে। যা শুনে হুও ইউহাও একটু অবাক হয়ে বলে, ফ্রি কিভাবে? হুও ইউহাওয়ের এই প্রশ্ন শুনে টাংইয়া জবাব দেয়, কারণ আমাদের টাং সেক্টের সাথে একাডেমির খুব ভালো রিলেশন আছে। আমাদের টাং সেক্টের ভিত্তি এখান থেকেই শুরু হয়েছিল। যারা আমাদের শ্রেক একাডেমি থেকে গ্র্যাজুয়েট হতো তারাই টাং সেক্ট জয়েন করত। এই জন্য এই রিলেশন বেশ মজবুত হয়ে গেছে। এখন টাং সেক্ট নিজের ইজ্জত হারিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু আমাদের এই রিলেশন এখনও বিদ্যমান আছে, যার জন্য আমরা প্রতি বছর ফ্রি এডমিশন কোটা পাই। আর এই জন্য শ্রেক একাডেমিতে তোমার অ্যাডমিশন একদম ফ্রি হবে। এটা জেনে হুও ইউহাও বেশ খুশি হয়ে যায়, কিন্তু অন্যদিকে বেই বেই তাকে বলে, এটা জেনে তুমি একদম রিল্যাক্স হতে পারো না, কারণ শ্রেক একাডেমি ৩ মাস পর পর নতুন স্টুডেন্টদের অ্যাসাইন করে, আর যদি পুরনো স্টুডেন্টরা তাদের পুরনো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে না পারে তবে তাদের বের করে দেওয়া হয়। এটা শুনে তো হুও ইউহাও দৃঢ়তার সাথে বলে, আমি নিজের জান লাগিয়ে দেব। যা শুনে টাং ইয়া মুচকি হেসে বলে, হ্যাঁ, আমারও তোমার উপর পুরো ভরসা আছে, আর আমি তোমার এই অ্যাটিটিউডে খুব ইমপ্রেসড হয়েছি, তাই তোমাকে একটা গিফট দিতে চাই। এই বলে সে হুও ইউহাওকে একটা স্টোরেজ বেল্ট দেয় এবং বলে যে এটা আমাদের ফার্স্ট হেডমাস্টারের ছিল, আর এটা জেনারেশন টু জেনারেশন পাস হয়ে আসছে। হুও ইউহাও ওই বেল্ট নিয়ে বেশ এক্সাইটেড ছিল। টাংইয়া বলে, তাহলে চলো এবার একাডেমির দিকে যাওয়া যাক। একাডেমিতে প্রবেশ করতেই হুও ইউহাও দেখে চারদিকে সোল গাইডস ভরে আছে। বন্ধুরা, সোল গাইডস আসলে এক ধরনের মেশিনারি। বেই বেই জানান, হ্যাঁ, আমাদের শ্রেক সিটি পুরোটাই সোল গাইডসে ভর্তি, আর এখানকার সোল গাইডস পুরো কান্ট্রির সব থেকে অ্যাডভান্স সোল গাইড। তখন হুও ইউহাও মনে মনে বলে, হ্যাঁ, আমিও তো ডিউক ম্যানশনে থাকতাম, সেখানেও সোল গাইড ছিল, কিন্তু এত অ্যাডভান্স ছিল না। এভাবেই কথা বলতে বলতে তারা এগোতে থাকে। তখনই বেই বেই হুও ইউহাওকে যুদ্ধের কথা বলে, কিভাবে ৪,০০০ বছর আগে সান মুন এম্পায়ার ডোলো কন্টিনেন্টে হামলা করে দিয়েছিল। শুরুতে ডোলো কন্টিনেন্ট তাদের সিক্রেট ওয়েপন দিয়ে বাঁচতে পারলেও সোল গাইডসের রিওয়াজ তখন থেকেই শুরু হয়। টাং ইয়া সাথে সাথেই বলে, সোল গাইডস কখনো টাং সেক্টর হিডেন ওয়েপন্সের মোকাবিলা করতে পারবে না, কারণ আমাদের কাছে এমন ওয়েপন আছে যা বড় বড় গডকেও মারতে পারে। বেই বেই তখন বলেন, টাং ইয়া সবসময় এমনই করে, ও সোল গাইড মেশিনারি একসেপ্ট করতে পারে না। তবে টাং ইয়া মজা করছে না, এ কথা সত্যি। আমাদের টাং সেক্টর কাছে এমন হিডেন ওয়েপন আছে যা গডকেও মেরে ফেলতে পারে। আফসোসের কথা, এখন আমরা অত পাওয়ারফুল ওয়েপন বানাতে পারি না, ওগুলো শুধু টাং সানি বানাতে পারত। এখনকার সাধারণ ব্যাটনগুলোকে সোল গাইডরা অনেক আগেই ছাড়িয়ে গেছে। তবে যারা ওল্ড মাস্টার ছিলেন তারা ৬০ জন সোল মাস্টার নিয়ে সান মুন এম্পায়ারকে যুদ্ধে হারিয়েছেন। টাং ইয়া বলে, এই যুদ্ধের জন্যই আমাদের টাং সেক্টের ইজ্জত চলে গেছে,
কারণ এখন শক্তিশালী সোল গাইডসরা মার্কেটে চলে এসেছে। হুও ইউহাও এটা শুনে সারপ্রাইজড হয়। বেইবেই জানান, সবাই সোল গাইড অ্যাকসেপ্ট করে না। কেউ কেউ বলে এটা বডির পার্ট না, তাই তারা অ্যাকসেপ্ট করবে না। বেইবেই আরও জানান যে সোল গাইড সোল পাওয়ারকে অ্যাবজর্ব করে যে কোনো পাওয়ারে কনভার্ট করতে পারে, যার জন্য সোল মাস্টার সিস্টেমও আজব হয়ে গেছে। আগে একজন মাস্টার শুধু ফায়ার ইউজ করতে পারলে সে আইস ইউজ করতে পারত না, কিন্তু এখন সোল গাইড দিয়ে সে ফায়ার আর আইস দুটো ইউজ করতে পারে। হুও ইউহাও এটা শুনে নিজের স্পিরিচুয়াল আইজ ইউজ করে পাশে থাকা লোকের লাইটার দেখছিল আর বুঝতে পারল এটা অনেক চমৎকার। বেইবেই বলেন, এই জন্যই এখন বেশিরভাগ লোক সোল রিং অ্যাবজর্ব করে না, তাই তাদের সোল রিং উইক হয়ে গেছে। আগে ভিন্ন ভিন্ন সোল রিংকে গ্রহণ করে পাওয়ার অ্যাক্টিভেট করা হতো, কিন্তু এখন তো সোল গাইড আছে। তবে বেইবেই জানান, এখনও একটা ক্লাস আছে যাকে নোবেল ক্লাস বলে, তারা সোল গাইড রিজেক্ট করেছে। হুয়া ইউহাও অবাক হয়ে বলে, কেন? বেইবেই বলেন, লোকজন সোল গাইড অ্যাকসেপ্ট করেছে জীবন সহজ করার জন্য, একটু পাওয়ার দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। হুয়া ইউহাও মনে মনে ভাবে, টাংইয়া কখনোই সোল গাইড অ্যাকসেপ্ট করবে না, এটা ঠিক, কিন্তু হিডেন ওয়েপেন আর সোল গাইডকে কি কম্পেয়ার করা জরুরি? এসব ভাবতে ভাবতে তারা একাডেমির গেটে পৌঁছে যায়। সেখানে একজন জুনিয়র তাদের জন্য অপেক্ষা করছিল। সে বেইবেইকে দেখে খুশি হয়ে বলে, সিনিয়র বেইবেই, আপনি এসে গেছেন। বেইবেই হাসি মুখে হুও ইউহাওয়ের পরিচয় করে দিয়ে বলে, তার নাম হুও ইউহাও, সে আমাদের টাং সেক্টের নতুন মেম্বার এবং তাকে একাডেমিতে রেজিস্ট্রেশন করতে বলেন। এটা শুনে ছেলেটি তাদেরকে ভিতরে নিয়ে যায়। ভেতরে ঢোকার সময় হুও ইউহাও দেখে পুরো একাডেমি অনেক বড়। বেইবেই 7টি স্ট্যাচুর দিকে ইশারা করে বলেন, এরা সেই 7জন লেজেন্ডারি ডিসাইপল যাদের জন্য একাডেমি এত উচ্চতায় পৌঁছেছে। বেইবেই তাদের ইন্ট্রোডাকশন দেন। প্রথমে সে দাইমোবাইয়ের ইন্ট্রোডাকশন দেয়, যে দাইমোবাই যাকে গড অফ ওয়ার বলে। হুয়া ইউহাও মনে মনে বলে, আমি তো এনার ফ্যামিলিরই অংশ, কিন্তু তখন তার মনে পড়ে সে তো ডিউক ম্যানশন ছেড়ে দিয়েছে, তাই বলে, না, এনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবং শিয়াও হুয়ের ইন্ট্রোডাকশন দেয়, যে র্যাবিট গডেস। তারপর মা হংজুনের সম্পর্কে বলে সে গড অফ ফিনিক্স ছিল, এবং অস্কারের কথা বলে যে গড অফ ফুড হয়েছিল। আর তিনি হলেন ঝু ঝুকিং, দাইমোবাইয়ের স্ত্রী এবং একজন শক্তিশালী গড। এবং সবশেষে তিনি হলেন নিং রংরং, সে অস্কারের স্ত্রী এবং 9 কালার্স গডেস। এবং তাদের লিডার ছিলেন টাংসান, যিনি আশুরা গড আর সি গড ছিলেন। এখানে হুয়া ইউহাও টাংসানকে দেখে খুব খুশি হয়েছিল, কারণ হুয়া ইউহাওয়ের মনে টাংসানের জন্য অনেক ইজ্জত ছিল। এরপর তারা সামনে আরও 3টি স্ট্যাচু দেখে যারা এই একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর বেইবেই বলেন, একাডেমির 2টি ব্রাঞ্চ, সোল মাস্টার ব্রাঞ্চ আর সোল গাইড ব্রাঞ্চ। একাডেমি 2টি অংশে বিভক্ত, ইনার একাডেমি আর আউটার একাডেমি। ইনার একাডেমিতে যাওয়া খুব কঠিন, সেখানে প্রতি 10 লাখ স্টুডেন্টের মধ্যে একজনই পারে। বেইবেই আর টাংইয়া এখনও আউটার ডিসাইপল। হুয়া ইউহাও অবাক হয়ে বলে, আপনারা এত পাওয়ারফুল হয়েও ইনার ডিসাইপল নন? বেইবেই জানান, ইনার ডিসাইপলের পাওয়ার অনেক বেশি। এরপর রেজিস্ট্রেশন শেষ হলে হুয়া ইউহাওকে ইউনিফর্ম আর ব্যাজ দেওয়া হয়। বেইবেই বলেন, 3 দিন পর ক্লাস শুরু হবে, হোস্টেলে তোমার রুম বুক করা আছে। ফার্স্ট ইয়ারের ফিস আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আগে থেকে তোমার নিজের খেয়াল নিজেই রাখতে হবে। হুয়া ইউহাও বেইবেইকে ধন্যবাদ দেয়। তখন বেইবেই বলে, আমাদের এখন গিয়ে টিচারদের কাছে রিপোর্ট করতে হবে, এজন্য আমাদের যেতে হবে। টাংইয়া সেখানে টিচারদের নাম পড়ছিল। যেখানে হুয়া ইউহাওয়ের টিচার ছিল মিস ঝো, সে একেবারে পিওর ডেভিল ছিল। এই জন্য টাংইয়া হুয়া ইউহাওয়ের জন্য আফসোস করে। অন্যদিকে হুয়া ইউহাও হোস্টেলের দিকে যেতে যেতে এক বৃদ্ধকে দেখে তার কাছে গিয়ে বলে, গ্র্যান্ডপা, 2001 নাম্বার রুমটা কোথায়, আপনি কি বলতে পারবেন? তারপর বৃদ্ধ তাকে পথ দেখিয়ে দেন এবং মনে মনে বলেন যে এই বাচ্চাটা অনেক ভালো, কারণ আজকালকার বাচ্চারা কাউকে মোটেও সম্মান দিয়ে কথা বলে না। তারপর হুয়া ইউহাও তার শুকরিয়া আদায় করে তার রুমের দিকে চলে যায়, যেখানে রুমের দরজার সামনে যাওয়ার পর তার ব্যাজ অ্যাক্টিভ হয়ে রুমের দরজা অটোমেটিক্যালি খুলে যায়। রুমের ভেতরে এসেই হুয়া ইউহাও বুঝতে পারে সেই জায়গাটি অনেক বেশি উন্নত এবং সুন্দর ছিল। হুয়া ইউহাও এই জায়গায় এসে অনেক বেশি খুশি ছিল, পাশাপাশি তার জানলা দিয়ে বাইরের দৃশ্যও অনেক সুন্দর ছিল। এই সব সুন্দর জিনিসের মধ্যে হঠাৎ করেই হুয়া ইউহাওয়ের টিয়ান ম্যাংয়ের কথা মনে পড়ে যায়, যেখানে টিয়ান ম্যাং তাকে বলেছিলেন যে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। হুও ইউহাও এটি ভেবেই নিজের বিছানায় বসতে বসতে বলে যে আমার তাঙ্গন স্ট্রাইকের কাল্টিভেশন প্র্যাকটিস করা উচিত, কারণ তার মাধ্যমে আমার মেরিডিয়ান আরও ওপেন হচ্ছে।
হুও ইউহাও এটি ভেবে যখনই এই টেকনিকের কাল্টিভেশন করা শুরু করে তখনই হঠাৎ সেখানে তিয়ানমেং চলে এসেছিল। সে হুও ইউহাওকে বলে যে হ্যাঁ, এই স্কিলটি তোমার জন্য অনেক চমৎকার, কারণ তাঙ্গুন স্ট্রাইক টেকনিক দিয়ে তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়ে গিয়েছে। পাশাপাশি পার্পল ডেমন আইজ তোমার স্পিরিট আইজের সাথে কম্বাইন করার কারণে তুমি বেসিক অ্যাকাকিং সোলও পেতে পারো। তিয়ানমেংয়ের এইসব ইনফরমেশন শুনে হুও ইউহাও তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে তিয়ানমেং এখানে হুও ইউহাওকে বলে যে ঠিক আছে, এখন আমি ঘুমোতে যাচ্ছি, কারণ তুমি যে পথে প্র্যাকটিস করে যাচ্ছ তা ঠিক আছে। আর যদি তুমি কাল্টিভেশন করে ব্রেকথ্রু করে 20 লেভেলে পৌঁছে যাও এবং তোমার দ্বিতীয় সোল রিং প্রয়োজন হয়, তখন আমি জেগে যাব। হুও ইউহাও বলে যে যদি আমার তোমার প্রয়োজন হয় তখন আমি তোমাকে কিভাবে জাগাবো। তিয়ানমেং বলে যে তুমি একদমই চিন্তা করো না, যদি তোমার জীবন সামান্যতম বিপদে পড়ে তবে আমি তখনই তোমাকে বাঁচিয়ে নেব। আর এটি বলে তিয়ানমেং অনেক কিউটভাবে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে হুও ইউহাও কাল্টিভেশন থেকে জেগে ওঠে এবং এখন তার কাল্টিভেশন করতে করতে সন্ধেও হয়ে গিয়েছে। পাশাপাশি হুও ইউহাও ভাবে যে আমি সকাল থেকে কিছু খাইনি, তাই সেখানে পড়ে থাকা ইউনিফর্ম পরে সোজা মেসের দিকে চলে যায় যাতে সে নিজের জন্য কিছু খাবার নিতে পারে। কিন্তু সেখানে পৌঁছানোর পর হুও ইউহাও জানতে পারে যে তার কাছে তো অনেক কম সিলভার কয়েন আছে, যা দিয়ে সে বেশি কিছু খাবার জন্য কিনতে পারবে না। কিছু সাধারণ খাবার খাওয়ার পর হুও ইউহাও বাইরের দিকে বের হতে হতে বলে যে বেই আমাকে এখানে অ্যাডমিশন তো নিয়ে দিয়েছেন, কিন্তু এখন আমার মনে হয় যে ক্লাসের পর আমাকে কিছুটা একটা কাজও করা উচিত, যাতে আমি নিজের জন্য টাকা উপার্জন করতে পারি। এটি বলতে বলতে হুও ইউহাও নিজের রুমের দিকে ফিরে আসছিল। তখনই হঠাৎ সে দেখে যে তার রুমের লাইট জ্বলছিল, যা দেখে সে বুঝে যায় যে তার সেকেন্ড রুমমেটও চলে এসেছে, যার ব্যাপারে হুও ইউহাও এক্সাইটেড হয়ে সরাসরি নিজের দরজার সামনে পৌঁছে যায়। এবং এখানে হুও ইউহাও নিজের দরজায় নক করার আগেই হঠাৎ সেই দরজা নিজে নিজেই খুলে যায়, যার ভেতর থেকে এক রুমমেট বের হয়ে বাইরে চলে আসে। তার চুল অনেক সুন্দর ছিল, পাশাপাশি সে দেখতেও অনেক কিউট ছিল। আর বন্ধুরা, এই ক্যারেক্টারটির নাম হলো ওয়াংডং। যদি আপনারা এর ব্যাপারে কিছু জেনে থাকেন তবে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। এর সাথে আমরা আমাদের আজকের এই এপিসোডটি শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি দেখে সামান্যতম খুশি এবং মজা লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এর নেক্সট এপিসোডও আমি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আপলোড করে দেব।